ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যদি একটু বেশি সময় ধরে উপভোগ করার সুযোগ পাওয়া যায় তাহলে তো উৎসবের আমেজ আরও বেড়ে যায়। এবারের ঈদ উল ফিতরকে ঘিরে ঠিক তেমনই একটি সুখবর এসেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এবার তৈরি হয়েছে টানা ছুটির সুযোগ, যা অনেকের জন্যই বাড়তি আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর ঈদ এলেই মানুষ অপেক্ষা করে থাকে কয়েকটা ছুটির দিনের জন্য, কারণ এই সময়টাতেই পরিবারের সঙ্গে সময় কাটানো, আত্মীয়স্বজনের বাড়ি ঘোরা কিংবা দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যায়। কিন্তু মাঝে মধ্যে ছুটির মাঝে একটি কর্মদিবস পড়ে যাওয়ায় অনেকের পরিকল্পনাই এলোমেলো হয়ে যায়। এবার সেই সমস্যার সমাধানই যেন এনে দিয়েছে সরকারের নতুন সিদ্ধান্ত। জানা গেছে, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ছুটির সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে সবাই একটানা কয়েকদিন ছুটি উপভোগ করতে পারেন। মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয়, ঈদের আগে যে একটি কর্মদিবস ছিল সেটিকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে পুরো ছুটির সময়টি একসাথে যুক্ত হয়ে যাচ্ছে। ফলে এবার ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা ৭ দিনের ছুটি পাচ্ছেন। এই ছুটি শুরু হবে ১৭ মার্চ থেকে এবং চলবে ২৩ মার্চ পর্যন্ত, অর্থাৎ পুরো এক সপ্তাহ জুড়ে থাকবে উৎসবের আমেজ। জানা গেছে, ১৭ মার্চ আগে থেকেই একটি সরকারি ছুটি রয়েছে। এরপর ঈদের মূল ছুটির দিনগুলো নির্ধারিত ছিল, কিন্তু মাঝখানে ১৮ মার্চ একটি কর্মদিবস থাকায় ছুটির ধারাবাহিকতা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। বিষয়টি বিবেচনা করেই সেই দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে এখন পুরো সময়টিই একটানা ছুটিতে পরিণত হয়েছে, যা অনেকের জন্যই স্বস্তির খবর। বিশেষ করে যারা দূরের জেলায় বা গ্রামের বাড়িতে ঈদ করতে যান তাদের জন্য এটি বেশ সুবিধাজনক হবে, কারণ একটানা কয়েকদিন ছুটি থাকলে যাতায়াতের ঝামেলা অনেকটাই কমে যায়, পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পাওয়া যায়। অনেকেই হয়তো এখন থেকেই ভাবতে শুরু করেছেন এই দীর্ঘ ছুটিটা কিভাবে কাটাবেন। কেউ পরিকল্পনা করছেন গ্রামের বাড়ি যাওয়ার, কেউ বা আবার ভাবছেন কাছাকাছি কোথাও ঘুরে আসার। চাঁদ দেখা সাপেক্ষে দেশে ঈদ উল ফিতর উদযাপন করা হবে ২০ বা ২১ মার্চ। যদি রমজান মাস ৩০ দিন পূর্ণ হয় তাহলে ঈদ হবে ২১ মার্চ। সেই হিসেবেই এবারের ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে আরও কয়েকদিন ছুটি নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে আগে থেকেই কয়েকদিনের ছুটি নিশ্চিত ছিল, তবে মাঝখানের একটি দিন যোগ হওয়ায় সেটি এখন টানা ৭ দিনের ছুটিতে পরিণত হয়েছে। এতে করে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি অনেক সাধারণ মানুষের মধ্যেও আনন্দের আবহ তৈরি হয়েছে, কারণ ঈদের সময়টাতে সবাই চায় প্রিয়জনদের সঙ্গে কিছুটা নির্ভার সময় কাটাতে। বিশেষ করে যারা সারা বছর কাজের চাপে ব্যস্ত থাকেন তাদের জন্য ঈদের এই ছুটির সময়টা হয়ে ওঠে অনেক মূল্যবান। পরিবারের সঙ্গে একসাথে বসে খাওয়া, গল্প করা, ছোটদের আনন্দ দেখা, এসবই যেন ঈদের আসল আনন্দ। তাই এবারের ঈদ শুধু ধর্মীয় উৎসব হিসেবেই নয়, বরং পারিবারিক মিলন মেলার এক বড় সুযোগ হিসেবেও ধরা দিচ্ছে। অনেকেই মনে করছেন এই টানা ছুটি মানুষের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে। তবে এখনও এই ছুটির বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি বলে জানা গেছে। সংশ্লিষ্ট বিভাগ থেকে শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। সব মিলিয়ে বলা যায়, এবারের ঈদ উল ফিতরকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি আনন্দের উপলক্ষ। টানা কয়েকদিনের ছুটি থাকায় পরিবার, আত্মীয়স্বজন এবং প্রিয় মানুষজনের সঙ্গে কাটানো যাবে অনেক সুন্দর সময়। ঈদের ছুটির পুরো সময়সূচি, কবে কোন দিন ছুটি এবং এই সিদ্ধান্তের পেছনে আরও বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।